নমস্কার বন্ধুরা, বংফিল ট্যাওটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে। তো একবার বলে দিই যে তোমাদের সাথে কার বিয়ে হচ্ছে, এক্স, নেক্সট নাকি ক্রাশের, কার সাথে তোমার বিয়ে হচ্ছে, ঠিক আছে? সেই বিষয়ে আজকে রিডিংটা। রিকোয়েস্টের পর রিকোয়েস্ট এই রিডিংটার জন্য জমা হয়েছিল। তো আজকে ভাবলাম এই পার্টিকুলার এই রিডিংটার উপরে একটা রিডিং করা যাক, এই টপিকটার উপরে একটা রিডিং করা যাক। তো সেই বিষয়ে আজকে রিডিংটা। তো চলো দেখে নিই যে তোমার সাথে কার বিয়ে হবে, এক্স, এক্স, নেক্সট নাকি ক্রাশ, ঠিক আছে? চলো, তিনটে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, যেহেতু তিনটে মানে কথা আছে এখানে, এক্স, নেক্সট অ্যান্ড ক্রাশ। তো তিনটে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টলি পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই পিঙ্ক কালারের যারা এই ফ্লাওয়ারটা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এখানে এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে তোমাদের সাথে কার বিয়ে হতে চলেছে, এক্স, নেক্সট নাকি ক্রাশ, ঠিক আছে? সিঙ্গেলরাও দেখতে পারো, যারা রিলেশনশিপে আছো তারাও দেখতে পারো, ইভেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনারের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তারাও কিন্তু দেখতে পারো রিডিংটা। ওকে, তো চলো, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। এখানে পিঙ্ক কালারের যারা ফ্লাওয়ারটা যারা চয়েস করেছো, এখানে তাদের আমি এজ দেখতে পাচ্ছি একদম পুরোপুরি 18+ থেকে 25-এর মধ্যে। 18+ থেকে 25-এর মধ্যে, 25ও বলবো না, 22 বছরের মধ্যেও অনেক মানুষ এখানে আছো যারা রিডিংটা দেখছো। সিঙ্গেল মানুষ প্রচুর রিডিংটা দেখছো, সিঙ্গেল মানুষ প্রচুর রিডিংটা দেখছো। নতুন করে মানে সম্পর্ক, এই যে সম্পর্কটা, এই যে তোমরা সম্পর্কের জন্য দেখছো যে কার সাথে তোমার বিয়ে হবে, তোমরা অ্যাকচুয়ালি জীবনে সেরমভাবে কাউকে ভালোবাসোনি বা সেরমভাবে কারোর সাথে সম্পর্কের মধ্যে লিপ্ত হওনি, জড়াওনি, ঠিক আছে? হয়তো তোমাদের অনেক মানে ওই কি বলবো ক্রাশ আছে, ঠিক আছে? তোমাদের ভালো লাগে বা তার তোমাকে ভালো লাগে, হ্যাঁ, খুব 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 মানে খুব খুব ইনফ্যাচুয়েশন একটা ব্যাপার আছে, ভালো লাগা প্রচুর, এখানে ভালোবাসার থেকেও প্রচুর ভালো লাগা। হ্যাঁ, ভীষণ আই কন্ট্যাক্ট হয় তোমাদের দুজনের মধ্যে। নিয়ার বাই থাকে, ঠিক আছে? তুমি যার জন্য রিডিংটা দেখছো সেই মানুষটা হয় তোমার পাড়াতে থাকে, হয় তোমার অ্যাপার্টমেন্টে থাকে, হয় তোমার নিয়ার বাই তোমার স্কুলে থাকে, তোমার কলেজে থাকে, এইরকম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা পাইল 1 রিডিংটা দেখতে এসছো, ওকে, তো চলো দেখে নিই যে পাইল 1 সিলেক্ট যারা করেছো, তোমার সাথে তোমার এক্সের বিয়ে হবে নাকি নেক্সটের বিয়ে হবে নাকি ক্রাশের বিয়ে হবে, ঠিক আছে? চলো পাইল 1 যারা সিলেক্ট করেছো, 6 অফ পেন্টিকলস, নাইট অফ সোর্ডস, 3 অফ পেন্টিকলস, জাজমেন্ট, কুইন অফ সোর্ডস, ওকে, 7 অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। আচ্ছা, টেম্পারেন্স, বটম অফ দ্য ডেক, 7 অফ সোর্স। আচ্ছা, এখানে যারা প্রথমত বলে দিই, যারা সম্পর্কের মধ্যে রিডিংটা দেখছো, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমার সাথে তোমার পার্টনারের ব্রেকআপ হয়ে গেছে, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমার সাথে তোমার পার্টনারের ব্রেকআপ হয়ে গেছে, প্রচুর জাজমেন্ট ছিল রিলেশনশিপটার মধ্যে প্রচুর মানে কি বলবো, মানে এত বাধ্যবাধকতা ছিল, সব সময় তোমার পার্টনারের কথা শুনে চলতে হবে, তোমাকে সব সময় তোমার পার্টনারের কথা শুনে চলতে হবে। উনি যেটা বলবে সেটাই তোমাকে মানতে হবে। উনি যেটা বলবে সেটাই তোমাকে মানতে হবে। ওনার যদি মনে হয় তোমাকে টাইম দেওয়ার আজকে ওনার দরকার, তো উনি তোমাকে টাইম দেবে, ওনার যদি মনে হয়। এখানে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো, প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি এই সম্পর্কটাতে। তার সাথে সাথে থার্ড পার্টি সিচুয়েশন তো অ্যাকচুয়ালি এখানে ইন আছে। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু থার্ড পার্টির জন্যই, কোনো ফ্যামিলি, কোনো মেম্বার, মা, দিদি, জেঠি, কাকি, পিসি, এদের জন্য তোমার সম্পর্কের খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, ঠিক আছে?
খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, রেসপেক্টের অভাব, সম্পর্কটার মধ্যে রেসপেক্টের অভাব আমি দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, বাইরে থেকে বেল কনফার্ম করছে প্রচুর রেসপেক্টের অভাব, ঠিক আছে। যখনই তুমি বলেছো তোমার পার্টনারকে যে আজ আমার সময় লাগবে, তখনই তোমার পার্টনার তোমাকে সময় দেয়নি, বাট তুমি ওনার সময়ে উনি যখন ফ্রি থাকতো তখন উনি তোমাকে ঝট করে তোমাকে অ্যাভেলেবেল করিয়ে নিত, ঠিক আছে। তুমি সবসময় ওনার জন্য অ্যাভেলেবেল ছিলে, এখানে দেখতে পাচ্ছি। উনি কিন্তু তোমার জন্য অ্যাভেলেবেল ছিল না, হয়তো থার্ড পার্টির জন্য হতে পারে। তার সাথে সাথে কিছু ফ্রেন্ডসও প্রচুর আছে যারা তোমার পার্টনারের মাথা খেয়েছে, তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক খারাপ করে দেওয়ার জন্য, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি খুব খুব গাঢ়ভাবে জড়িত, অল টাইম তোমার ব্যাপারে একটা রুমার্স ছড়িয়েছে, অল টাইম তোমার ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ এনার্জি ছড়িয়েছে। এই মানুষগুলোর জন্যই তোমার সম্পর্কের খারাপ সিচুয়েশান তৈরি হয়েছে, খারাপ এনার্জি তৈরি হয়েছে। 7 অফ সোর্ডসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি কিছুটা, মানে যেহেতু এখানে রিডিংটা যে কার সাথে তোমার বিয়ে হবে, তো কিছুটা আমি দেখতে পাচ্ছি নেগেটিভ যে মানুষগুলো তোমার জীবনে এতদিন যে তোমরা একদম কথাবার্তার মধ্যে ছিলে না, ঠিক আছে, এতদিন যে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে প্রচুর ভাবছে, উনি কিন্তু তোমাকে প্রচুর মিস করছে। উনি কিন্তু চাইছে তুমি কি করছো, ওনার কিন্তু খুব ইন্টারেস্ট পড়েছে তোমার কাজের প্রতি, বা তুমি কেন মানে এতদিন ধরেও তুমি ওনাকে মানে সম্পর্কের জন্য জোর করছিলে, সম্পর্কের একটা ইউনিয়নের জন্য জোর করছিলে, কেন তুমি এখন স্টপ হয়ে গেলে, কেন? উনি ভাবছে তুমি হয়তো নতুন কোনো সম্পর্কে জড়িয়েছো, নতুন কোনো সম্পর্কে জড়িয়েছো। আমি এখানে তোমাদের নতুন কোনো সম্পর্ক কিন্তু জড়ানোর এনার্জি দেখতে পাচ্ছি না। আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো তোমাদের নতুন কোনো মানুষ, কোনো বন্ধু হয়তো তোমার সাথে অনেক কন্ট্যাক্টে এসছে, কোনো নতুন কোনো বন্ধু হয়তো কন্ট্যাক্টে এসছে, তার সাথে তুমি হয়তো অনেক বেশি কথা বলছো, তার সাথে হয়তো তুমি অনেক বেশি টাইম স্পেন্ড করছো, হয়তো তার প্রতি যে ভাবনা চিন্তা, তোমার পার্টনারের প্রতি তোমার যে ভাবনা চিন্তা, এখন সেই জায়গা থেকে তুমি একটু সরে এসছো। কিন্তু এই না যে তুমি নতুন কোনো সম্পর্কে এখানে জড়িয়েছো, বাট তোমার পার্টনার তোমাকে কিন্তু একটু সন্দেহ করছে। উনি কিন্তু জানার চেষ্টা করছে যে তুমি অ্যাকচুয়ালি কী করছো, কেন তুমি মানে এতদিন ধরে তাকে পুশ করছিলে, তাকে ইউনিয়ন দেওয়ার জন্য, তার প্রতি ইন্টারেস্ট দেখানোর জন্য, হঠাৎ করে তোমার কি হলো, ঠিক আছে, হঠাৎ করে তার কি হলো? উনি কিন্তু খুব ভাবছে তোমাকে নিয়ে, ঠিক আছে। উনি কিন্তু তোমার কথা সবার কাছে জিজ্ঞাসা করছে, তোমার কথা আশেপাশে লোকের কাছে জিজ্ঞাসা করছে। বললাম না, নিয়ার বাই এনার্জি আমি দেখতে পাচ্ছি, নিয়ার বাই এনার্জি মানে তোমার সাথে তোমার পার্টনারের বাড়ির ডিস্টেন্স বা ওনার টাউনের ডিস্টেন্স কিন্তু খুব একটা নয়, ঠিক আছে, খুব কাছে, খুব ক্লোজ একটা রিলেশন আমি দেখতে পাচ্ছি, খুব ক্লোজলি সম্পর্কটা হয়েছে। হয়তো বন্ধুদের জন্যই তোমাদের এই সম্পর্কটা হয়েছে, কিছু বন্ধু বান্ধবদের জন্যই হয়তো তোমাদের সম্পর্কটা হয়েছে, বা সোশ্যাল নেটওয়ার্কিং থ্রো হতে পারে, কিন্তু খুব কাছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি ইভেন সিঙ্গেল যারা দেখছো, তাদের কিন্তু আমি এখানে দেখছি যে মানে তোমরা যদি সম্পর্কের মধ্যে জড়াও, মানে কোনো ক্রাশের সাথে যদি তুমি চাইছো যে আমাদের বিয়ে কার সাথে হবে, ঠিক আছে, আমি এখানে ক্রাশের এনার্জি আমি এখানে দেখছি, কিন্তু তার সাথে সাথে কিছু নেগেটিভ এনার্জির মানুষও দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা তুমি যদি তোমার ক্রাশকে যদি বিয়ে করতে চাও, সেখানে কিন্তু তোমার প্রচুর অবস্ট্যাকল আসবে, তোমার জীবনে কিন্তু প্রচুর সমস্যা কিন্তু আসবে, কারণ সেখানে কিন্তু থার্ড পার্টি ইনভলভ থাকবে, ঠিক আছে। যারা যেটা বললাম 18 থেকে যারা 22-23 বছরের ছেলেমেয়েরা যারা রিডিং যারা দেখছো, তাদের কিন্তু অবস্ট্যাকল কিন্তু আসবে। হ্যাঁ, এই সম্পর্কের মধ্যে কিন্তু বাধা আসবে, ওকে, এই সম্পর্কটার মধ্যে কিন্তু চেঞ্জিং কিন্তু আসবে। হ্যাঁ, যারা ক্রাশকে ভাবছো যে আমাদের বিয়ে অ্যাকচুয়ালি কার সাথে হবে, এই ক্রাশকে বিয়ে করতে গেলে ক্রাশের সাথে বিয়ের এনার্জি কিন্তু একটা মানে কি বলবো, একটা প্রপোজিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বিয়ের থেকেও সব থেকে বড় কথা হচ্ছে একটা প্রপোজিং এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু তার বাড়িতে বা তার ফ্যামিলিতে কেউ একজন আছে, বা তার জীবনে কেউ একজন আছে যিনি কিন্তু অনেক সমস্যা করবে। সিঙ্গেল যারা দেখছো এই সম্পর্কের মধ্যে, ঠিক আছে, বিয়ে যারা করতে চাইছো, ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে কিছু মানুষ রয়েছে পার্টনারের সাথে, ঠিক আছে। এই থার্ড পার্টির জন্যই তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, ঠিক আছে। ইভেন যারা কন্ট্যাক্ট সিচুয়েশনেও রয়েছে, তাদেরও কিন্তু এই মানে থার্ড পার্টির জন্যই তোমাদের মানে লাভ লাইফে এত সমস্যা। তোমার পার্টনার প্রচুর ভাবছে তোমাকে নিয়ে, কেন তুমি যারা পার্টিকুলার সম্পর্কের মধ্যে মানে
এতদিন তোমার পার্টনারকে পুশ করছিলে, ঠিক আছে, এতদিন ধরে চাইছিলে যে আমার পার্টনার আমার কথা ভাবুক, আমাকে ইউনিয়ন দিক, হঠাৎ করে তোমার কি হয়ে গেল, ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু খুব ভাবছে এখন। 10-10-এর একটা এনার্জি দেখতে পাচ্ছি, 10-6 এরকম 7, ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, সিরিজ বাই এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, সিরিজ বাই এনার্জি দেখতে পাচ্ছি, সব মানে রাইট পাথে আছো, ঠিক আছে, তোমরা কিন্তু সঠিক রাস্তায় আছো, সঠিক রাইট পাথে আছো। ওকে, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, এস অফ পেন্টিকলসের এনার্জি, 7 অফ ওয়ান্সের এনার্জি। আচ্ছা, আমি একটু মেজর আরকানা থেকে দেখি, একটু মেজর আরকানা থেকে একটু সলিড কথা নিই, ঠিক আছে, একটু সলিড এনার্জি নিই। হুইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড। ওকে, দেখো ইউনিভার্স না তোমাদের একটা চান্স দিচ্ছে, ঠিক আছে, ইউনিভার্স তোমাদের একটা চান্স দিচ্ছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদেরকে বলছি, ঠিক আছে, সিঙ্গেল মানুষদের কিন্তু বলছি না। সিঙ্গেল মানুষদেরকে আমি এটা বলছি, সিঙ্গেল মানুষদের কিন্তু একটু সমস্যা হতে পারে। তুমি যদি ক্রাশকে নিয়ে যদি রিডিংটা দেখতে আসো, তুমি তোমার ক্রাশকে বিয়ে করো, যদি মনে করো যে তুমি তোমার ক্রাশকে বিয়ে করবে, ক্রাশের সাথে সম্পর্ক থাকবে, তাহলে কিন্তু তোমার থার্ড পার্টি এনার্জির মধ্যে কিন্তু যেতে হবে। সেখান থেকে কিন্তু অবস্টেকল শুরু হবে, সেখান থেকে কিন্তু প্রবলেম শুরু হবে, সেখান থেকে কিন্তু একটা দায়বদ্ধতা শুরু হবে। কিন্তু যারা সম্পর্কের মধ্যে রয়েছো, ম্যাচিওর যাদেরকে বলছি, অনেকদিন ধরে সম্পর্কের মধ্যে রয়েছো, কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাচ্ছ, ইউনিভার্স কিন্তু তোমাকে একটা চান্স দিচ্ছে তোমার জীবনে এক্সের সাথে তোমার বিয়ে হওয়ার, ঠিক আছে, মানে যেই মানুষটার সাথে তোমার কন্ট্যাক্ট নেই সেই মানুষটা কিন্তু আবার কন্ট্যাক্টে আসতে চলেছে। কারণ তুমি তোমার একটা গুড কর্মা, ঠিক আছে, তার প্রতি তোমার যে একটা সম্মান, তার প্রতি তোমার যে একটা ভালোবাসা, সেই যে তোমার কর্মফলটা, সেই কর্মফল অনুযায়ী বড় ঠাকুর কিন্তু একটা কিন্তু জায়গা তোমাকে কিন্তু করে দিচ্ছে, ঠিক আছে, চান্স দিচ্ছে। হুইল অফ ফরচুন যে ডেস্টিনি অ্যান্ড ফেট, ঠিক আছে, তুমি এই মানুষটাকে না জীবনের মানে কি বলবো, এই লক্ষ্য ভাবতে, ঠিক আছে, তুমি ভাবতে যে এই মানুষটাই কিন্তু আমার জীবনের শেষ মানুষ, আমি একে ছাড়া বিয়ে করবো না, সেই জিনিসটাই কিন্তু মানে এই যে তোমার পজিটিভ থিঙ্কিং, এই যে মানুষটার প্রতি তোমার ধ্যান ধারণা, সেই মানুষটাই কিন্তু তোমার জীবনে এখানে কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, এখানে এই মানুষটার সাথে, যার সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, সেই মানুষটার সাথে তোমার কিন্তু বিয়ে হওয়ার চান্স 100-এর মধ্যে 80% রয়েছে। টার্নিং পয়েন্ট, লাইফে কিন্তু একটা মোড় ঘুরছে, ঠিক আছে, একটা মোড় কিন্তু ঘুরছে আমি দেখতে পাচ্ছি। এই যে বললাম না একদম সিরিজ বাই এসছে, দেখো এখানে 10 এসছে, এখানে 6 এসছে, হ্যাঁ, এখানে 14 এসছে, এইরকম সিরিজ বাই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানেও 10 এসছে, এখানে 10-10-এর এনার্জি, 10-এর একটা এনার্জি, 10 তারিখে হয়তো তোমাদের জন্ম, বা তোমাদের এই সম্পর্কটা হয়তো নো কন্ট্যাক্টে রয়েছে, তোমরা 10 মাস হয়ে গেছে, ঠিক আছে, বা 10 দিন, ঠিক আছে, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি বলবো না, তাও একটু মোটামুটি একটু সময় নিয়ে, কিন্তু এই বছরের মধ্যেই না আমি তোমাদের সম্পর্কের মধ্যে আবার একটা ইউনিয়ন দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই মানুষটার আশার একটা যোগ দেখতে পাচ্ছি। কারণ এস অফ পেন্টিকলস এনার্জি, আনএক্সপেক্টেড লাভ, আনএক্সপেক্টেড ওয়ে, রাস্তা খুলে যাচ্ছে, ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে আবার, যেই মানুষের সাথে তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু তোমাকে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে। ইভেন যারা কন্ট্যাক্টেও যারা রয়েছো, কিন্তু পার্টনার দুমুখো হয়ে যাচ্ছে, পার্টনারের থার্ড পার্টির জন্য একটু 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 তোমার দিকে মন সরে যাচ্ছে, কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি মানুষটা কিন্তু আবার তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, ঠিক আছে, একটা পজিটিভ কাইন্ড অফ ভাইবস দেখাচ্ছে, একটা ভালোবাসা দেখাচ্ছে, ঠিক আছে, মানে বুঝতে পারছে উনি অ্যাকচুয়ালি, ওনার মধ্যে কিন্তু ওই মানে রিগ্রেট ফিলটা হচ্ছে, উনি কিন্তু বুঝতে পারছে যে তুমি ওনার জীবনে কতটা ইম্পর্টেন্ট, তুমি ওনার জীবনে কতটা ভালোবাসাপূর্ণ মানুষ, ঠিক আছে, মানে ওনাকে যদি কেউ ভালোবাসতে পারে তো তোমার থেকে বেশি কেউ ভালোবাসবে না, এইটা কিন্তু উনি খুব ফিল করছে, ঠিক আছে, ওনার কিন্তু একটা এই ফিলিংটা কিন্তু ওনার মধ্যে কিন্তু বাড়ছে, ওই জন্য উনি জাজমেন্টে, কারণ তোমার প্রতি ওনার প্রচুর আগ্রহ বাড়ছে। ওকে, হাই প্রিস্টেসের এনার্জি, ইনিশিয়েটিভ, সাবকনসিয়াস, ডিভাইন ফেমিনিন, ইনার ভয়েস, ঠিক আছে, মানে একটা মানে কি বলবো, মানে নিজেদের, তোমাদের কি হয়, তোমাদের এই থার্ড ওয়াই চাকরাটা, ইভেন ক্রাউন চাকরা তোমাদের কিন্তু ওপেন হচ্ছে এই হাই প্রিস্টেস এনার্জিতে, পার্বতী এনার্জিতে, ঠিক আছে, তো ডিভাইন ফেমিনিন, নিজের মানে তোমাদের যে ফেমিনিন এনার্জি, সেটা কিন্তু তোমরা ধরে রেখেছো, তোমরা কিন্তু সেটা লস হতে দাওনি, ঠিক আছে, তোমরা কিন্তু মানে যতই তোমাদের পার্টনারের সাথে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাক, বাট তোমার এই পার্টনারের প্রতি তোমার কিন্তু অনেক ইন্টারেস্ট আছে, ঠিক আছে, তোমারও কিন্তু ভালোবাসা প্রচুর আছে, তাই জন্য কিন্তু ইউনিভার্স এগেন কিন্তু এই মানুষটাকে তোমার জীবনে আবার উপহার দিচ্ছে, ঠিক আছে, তো বিয়ে হওয়ার চান্স কিন্তু বেশি আছে এই মানুষটার সাথে, ইভেন তার সাথে সাথে ইউনিয়ন হওয়ার চান্স কিন্তু রয়েছে। যারা
পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে? যারা পাইল 1 রিডিংটা দেখছো, তোমার সাথে তোমার কিন্তু এক্সের বিয়ে হওয়ার চান্স, বা যার সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, হ্যাঁ, বা কন্ট্যাক্টের মধ্যেও রয়েছে, তার সাথেও কিন্তু একটা বিয়ে হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এ না একটু মুন গাইডেন্স দেখবো, হ্যাঁ। কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ খুব কম রিডিংটা দেখছো, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষই বেশি দেখছো, আর একদম সিঙ্গেল মানুষ রিডিংটা দেখছো, ঠিক আছে? দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। দেখো দুটো মানুষ একই জায়গায়, ঠিক আছে? নিউ মুন জেমিনি, মিথুন রাশি এনার্জি, মানে তোমাদের কিন্তু বন্ডিং বাড়ছে, ঠিক আছে? দ্য অ্যান্সার আর ইউ নিড আর কামিং, ঠিক আছে? তুমি যেই অ্যান্সারটা চাইছিলে তোমার পার্টনারের কাছ থেকে, যে তুমি কি আমাকে ভালোবাসো, উনি বলছি ইয়েস আই লাভ ইউ সো মাচ, ঠিক আছে? তোমার অ্যান্সারটা কিন্তু এখানে কিন্তু শিওর, হ্যাঁ। ফুল মুন জেমিনি, মিথুন রাশির এনার্জি কিন্তু প্রবল, মিথুন রাশির মানুষদের এখানে একটা প্রবল এনার্জি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। দেখো উনি যদি ভালোবাসা তোমাকে দেয়, তাহলে তুমিও কিন্তু এই সম্পর্কটার মধ্যে ভালোবাসা ততটাই কিন্তু ঢেলো, ঠিক আছে? ওই জন্য বলছি যে এই সিচুয়েশনের মধ্যে কিন্তু যত তুমি ভালোবাসা ঢালবে, মানে উনি যদি তোমার প্রতি ইন্টারেস্ট দেখায়, তুমিও কিন্তু ওনার প্রতি ইন্টারেস্ট দেখিও, দুজনের ইন্টারেস্টে আসলে কিন্তু তোমাদের আবার রিউনিয়ন হওয়ার চান্সটা কিন্তু অনেক বাড়বে, ঠিক আছে? তোমাদের কিন্তু বিয়ে হওয়ার চান্সটা কিন্তু আরও বেশি জোরালো হবে, আরও বেশি কিন্তু স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, ঠিক আছে? যারা পাইল 1 সিলেক্ট করেছো, তো চলো এবার দেখে নিই পাইল 2 এর রিডিংটা। পাইল 2 যারা এই রেড কালারের যারা ফ্লাওয়ারটা যারা চয়েস করছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? চলো দেখে নিই তোমার সাথে কার বিয়ে হবে, ঠিক আছে? কবে বিয়ে হবে বলবো না, কার বিয়ে হবে, এক্স নেক্সট নাকি ক্রাশ, ঠিক আছে? যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে? পাইল 2 সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য টাইমলেস রিডিং। যখনই রিডিংটা তোমরা দেখবে, তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? এখানে যারা পাইল 2 রিডিং দেখতে এসছো না, কি বলবো, পাইল 2 এর একদম মানে বিয়ে 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 হতে হতে মানে বিয়ে সব ঠিক হয়ে গেছিলো, সব বিয়ে ঠিক হয়ে গেছিলো তোমার পছন্দের মানুষের সাথেই। হঠাৎ করে কি একটা মোড় হয়েছে, তোমার পার্টনার সাথে তোমার বিয়েটা পুরোপুরি ভেস্তে গেছে, মানে বিয়েটা হয়েও হয়নি। কিছু কিছু মানুষের এঙ্গেজমেন্ট হয়ে ঝুলে আছে, বিয়েটা ঝুলে আছে, মানে এঙ্গেজমেন্ট হওয়ার পরেও পার্টনার কিন্তু এখন বিয়ের ভাইবসে নেই, বিয়ের মুডে নেই। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, মানে তোমাদের বিয়ের যে এনার্জিটা, মানে তোমাদের বিয়ের যে ফুল আমরা বলি না, এই তোর বিয়ের ফুল ফুটে গেছে, সেই বিয়ের ফুল ফুটে যাওয়ার এনার্জিটা কিন্তু প্রবল, ঠিক আছে? একদম তুমি পুরো রেডি, তোমার পার্টনারের মানে কি বলবো, তোমার পার্টনারের ফ্যামিলি, তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে তোমাকে সাড়া দিচ্ছে না, তোমার বিয়ের এনার্জি থেকে সাড়া দিচ্ছে না, কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি কিন্তু ফুল দমে রেডি আছো তোমাদের বিয়ের প্রস্তুতি। কিছু মানুষের এখানে বিয়ের ফুল ফুটে গেছে, পুরোপুরি বিয়ের ফুল ফুটে গেছে, একদম বিয়ের ভাইবসও চলে আসে, মানে বললাম না এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? একদম পাড়ার লোক জানাজানি হয়ে গেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাঠফাট হয়তো অনেক কিছু মানুষের ছাপানো হয়ে গেছে, এরকম, ঠিক আছে? এরকম দেখতে পাচ্ছি তোমার পুরো ফ্যামিলি পুরো ইনভলভ, মানে তোমার পুরো ফ্যামিলি পুরো রেডি তোমার বিয়ের জন্য। ইভেন তোমার ফ্যামিলি খুব সাপোর্টিভ। যারা পাইল 2 দেখছো, পাইল 2 এর ফ্যামিলি সবসময় পাইল 2 সব কাজে সাপোর্ট করেছে, এডুকেশনে সাপোর্ট করেছে, সব কিছুতে সাপোর্ট করেছে, হ্যাঁ, ফ্রেন্ডশিপ করাতে সাপোর্ট করেছে, ইভেন এখন লাভ বিয়ে সব কিছুতে কিন্তু সাপোর্ট করেছে। কিছু মানুষের এখানে পছন্দের মানুষের বিয়ের সাথে এনার্জি আমি এখানে প্রবল দেয়, মানে উইদাউট কার্ড ছুঁয়েই আমি দেখতে পাচ্ছি তোমার সাথে তোমার পছন্দের মানুষেরই কিন্তু বিয়ে হবে, মানে তুমি যখন যাকে নিয়ে ভাবছো, তোমার মাথার মধ্যে যেই মানুষটা চলছে তার সাথেই কিন্তু তোমার বিয়েটা হবে। এইবার দেখবো যে বিয়েতে অ্যাকচুয়ালি কোনো অবস্ট্যাকল আছে নাকি, বা কেন বিয়েটা তোমাদের এত ডিলে হচ্ছে, ঠিক আছে? কবে মানে বিয়ে, এই মানুষটার সাথে কি তোমার বিয়ে হবে, ঠিক আছে? কার সাথে অ্যাকচুয়ালি তোমার বিয়ে হবে, কার থ্রু আরও পরিষ্কার করে জানবো, ওকে? হারমিট মোড, পাগল হয়ে গেছো পুরো পাগল হয়ে গেছো। ওয়াও যেটা বলছি সেইটাই, যেটা একটু আগে যেটা বললাম সেইটাই, একদম সেই ভাইবসই এসছে, যেটা বললাম একদম সেই ভাইবসই এসছে। আর কি বলবো,
আর কি বলবো, আর কি বলবো, রিভার্সের কার্ড কুইন অফ পেন্টিকলসের দ্য কিং অফ কাপস, ঠিক আছে? মানে তোমার পার্টনার না অ্যাকচুয়ালি মানে এই ফ্যামিলি 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 মানে এত সমস্যা এই ফ্যামিলিগুলো করে, কি বলবো আর, সব জায়গায় ফ্যামিলিগুলোর মাতব্বরি, সব জায়গায় হারমিট এনার্জি। মানে তুমি এখন বুঝতে পারছো না কি করবে, যারা পাইল 2 সিলেক্ট করেছো কি করবে বুঝতে পারছো না, খুব মিস করছো মানুষটাকে, হ্যাঁ প্রচুর মিস করছো মানুষটাকে, মানে প্রচুর আগ্রহ মানুষের সাথে বিয়ে করার, মানুষের সাথে ইউনিয়নে, ঠিক আছে? দেখো সব ঠিক হয়ে গেছে, তোমাদের জীবনে নতুন বিগিনিং শুরু হয়ে গেছিলো, নিউ বিগিনিং তোমাদের জীবনে শুরু হয়ে গেছিলো। এই ফ্যামিলি ম্যাটার, এখানে কিং অফ সোর্সের, এস অফ সোর্সের এনার্জি, তার সাথে সাথে এখানে ডেভিলের এনার্জি, ঠিক আছে? কোনো একজন মানুষ, একজন পুরুষ মানুষ দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে প্রচুর নাক গলাচ্ছে, মানে যেই শুনেছে কানে তোমাদের বিয়ে হবে, ঠিক আছে, অমনি তোমাদের এই সম্পর্কটাকে খারাপ করতে চলে এসছে, অমনি তোমাদের এই সম্পর্কটাকে নষ্ট করতে চলে এসছে। বাট তোমার ম্যানিফেস্টেশনের পাওয়ার তো তাদের যেই তোমার প্রতি নেগেটিভ এনার্জি যেটা দেওয়ার, তার থেকে অনেক বড়, অনেক বড়। দ্য স্টারের এনার্জির সাথে এসছে হচ্ছে 4 অফ অ্যাওয়ান্সের এনার্জি। বললাম না সেলিব্রেশন, মানে শুরুই পুরো, মানে বিয়ে তোমাদের পুরোপুরি ফিক্সড, তোমাদের এই বিয়ে কেউ আটকাতে হবে তোমার মাথায় বা মস্তিষ্কে, আমি জানি না এই মানুষটা তোমার এক্স নাকি নেক্সট, নাকি তোমার জীবনে ক্রাশ, ঠিক আছে? নেক্সট বলবো না যে ক্রাশ, ঠিক আছে? কিন্তু এই মানুষটার সাথে কিন্তু তোমার বিয়ে হবে এই মুহূর্তে, তুমি যেই মানুষটাকে নিয়ে ভেবে রিডিংটা তোমরা দেখছো, এই মানুষটার সাথেই তোমাদের বিয়ে হবে, ঠিক আছে? এই মানুষটার সাথেই তোমাদের বিয়ে হবে, একদম 11 এনার্জি। এই মানুষটাকে নিয়ে প্রচুর ম্যানিফেস্ট করেছো, এই মানুষটার কথা এতটাই দিনের পর দিন মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছো, তোমরা এত সহজে সেই স্বপ্নটাকে ভেঙে যেতে দেবে না, ঠিক আছে? তোমরা অপেক্ষা, তোমরা চাও আমি সারা জীবন অপেক্ষা করবো এই মানুষটার জন্য, সারা জীবন অপেক্ষা করবো, দেখবো আমাকে কত কষ্ট দিতে পারে, দেখবো আমাকে কত জ্বালা যন্ত্রণা দিতে পারে, এই রকম মনোভীতি তোমাদের মধ্যে কিন্তু রয়েছে। 2 অফ কাপস এনার্জি, একদম তোমাদের পছন্দের মানুষ, একদম সোলমেট এনার্জি, ডিভাইন, মানে কি বলবো, ডিভাইন ম্যাসকুলিন অ্যান্ড ডিভাইন ফেমিনিন, ঠিক আছে? তোমাদের ম্যানিফেস্টেশনের এত পাওয়ার, তোমাদের এত জোর, ঠিক আছে? তার জন্য তোমার সাথে তোমার পার্টনারের বিয়ে, ঠিক আছে? যেই মানুষটাকে নিয়ে তুমি ভাবছো আপাতত, এই মানুষটাকে নিয়ে তুমি এত ভালোবাসো, তোমার ভালোবাসার জোর অপরিসীম, ঠিক আছে? একদম অপরিসীম, একদম সোলমেট কানেকশন, ঠিক আছে? এইরকম এনার্জি আমি, মানে আমার এতদিনের ধরে আমি রিডিং করছি, ঠিক এইরকম পার্টিকুলার এই ভাইবস আমি কখনো পাইনি। একদম 4 অফ ওয়ান্স, দ্য ফুল, নিউ বিগিনিং, অ্যান্ড তার সাথে সাথে 2 অফ কাপস, ঠিক আছে? দুজনের জন্যই তৈরি হয়েছে, তোমাদের বয়সেরও বেশি তারতম্য নেই, খুব ক্লোজ, তোমাদের এজ গ্যাপ মানে একদম কোনো সে, মানে এই বলবো না যে বিশাল বড়, তোমার থেকে 10 বছরের বড়, মানে 15 বছরের বড়, এইরকম নয়, ঠিক আছে? খুব ক্লোজ, হয়তো 3 থেকে 5 বছরের ডিফারেন্স তোমার সাথে তোমার পার্টনারের, ঠিক আছে? 3 থেকে 5 বছর, 6 বছর, 7 বছরও হতে পারে, ঠিক আছে? বাট এই মানুষটাই কিন্তু তোমার সাথে, কিন্তু এই মানুষটারই কিন্তু বিয়ে হবে, ঠিক আছে? এই তোমার পার্টনার কিন্তু খারাপ মানুষ নয়, তোমার পার্টনার কিন্তু খুব ভালো মানুষ, বাট এই থার্ড পার্টির জন্য ওনার মাথাটা কিন্তু বিগড়ে গেছে। আমি একটা পুরুষ মানুষ দেখতে পাচ্ছি, ওনার এখন বক্তব্য হচ্ছে এখন বিয়ে করা হবে না, বিয়ে হবে তোমার সাথে, বিয়ে তো উনি দেবে কিন্তু অনেক দেরিতে দেবে, এখন বিয়ে হবে না, ঠিক আছে? সেটা বাবাও হতে পারে, অন্য কেউ হতে পারে, ঠিক আছে? দাদা হতে পারে, কিন্তু বিয়ে আলটিমেটলি কিন্তু হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো এই আসছে বছর, ঠিক আছে? যেহেতু 0 এখানে রয়েছে আর 4 আছে, ঠিক আছে? তো আসছে বছরের মধ্যেই কিন্তু তোমাদের একটা বিয়ের এনার্জি, আগামী 4 মাসের মধ্যে কিন্তু এই শুভ পরিণয় তোমাদের সুসম্পন্ন হতে চলেছে, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি, পাইল 2কে নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না, পাইল 2 এর রিডিংটা বোধহয় খুব ছোট হয়ে যাবে, পাইল 2 এর রিডিংটা, মানে আর কি কথা বলবো, মানে পাইল 2 তুমি মানে পুরোপুরি বিয়ের ফুল ফুটে গেছে তোমাদের, এঙ্গেজমেন্ট হয়ে স্টপ হয়ে গেছে, পুরোপুরি বিয়ের ফুল ফুটে গেছে, এই মানুষটার সাথেই তোমাদের বিয়ে হবে। দেখো কতটা দাঙ্গা করার চেষ্টা করছে, কতটা খারাপ পরিস্থিতি করার চেষ্টা করছে, ঠিক আছে? দুটো ফ্যামিলির মধ্যে কতটা খারাপ পরিস্থিতি করার চেষ্টা করছে, হ্যাঁ, ভীষণ মাথা গরম হয়ে যায় তোমাদের, এই থার্ড পার্টি এতটাই ইনভলভ, দেখো ভীষণ মাথা গরম হয়ে যায় যারা পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 এর মানুষের এত মাথা গরম হয়ে যায়, টেম্পারেচার এনার্জি, এত মাথা গরম হয়ে যায়, মানে টুক করে তোমরা রেগে যাও, ঠিক আছে? টুক করে তোমরা রেগে যাও, শর্ট টেম্পার লাইক মি, আমিও ভীষণ শর্ট টেম্পার, আমারও ভীষণ তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? এখানে যারা রিডিং দেখে, যারা আমাকে চেনে তারা জানে, ঠিক আছে? আমার কিছু ক্লোজ ফ্রেন্ড যারা যারা দেখছে তারাও জানে, তো ভীষণ মাথা গরম হয়ে যায়,
হ্যাঁ, তো তোমাদেরও ঠিক সেম সেম একটু ভাইবস আমি দেখতে পাচ্ছি, টুক করে মাথা গরম হয়ে যায়। তোমরা কিন্তু একদম মানে তোমাদের সাথে যদি কেউ চ্যালেঞ্জ নিতে যায় না, সে একদম প্রত্যেকবার হেরে যায়, এরকম তোমরা মানুষ, ঠিক আছে? যতবার যে তোমাদের সাথে চ্যালেঞ্জ নিয়েছে তাদেরকে মাথা নত করতেই হয়েছে, ঠিক আছে? আলটিমেটলি জয় তোমাদেরই হবে, কারণ ওয়ার্ল্ড এনার্জি, ঠিক আছে? তুমি প্রোটেকশনের মধ্যে আছো, ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে, ইউনিভার্স চায় তোমার এই বিয়েটা হোক। কন্যা রাশি, সিংহ রাশি, মেষ রাশির মানুষের তো দারুণ সময় আসছে। তার সাথে সাথে আদার্স রাশি, যেহেতু এটা রাশিফল রিডিং নয় আর এটা কোনো অ্যাস্ট্রোলজির চ্যানেল নয়, এটা ট্যারোট চ্যানেল, তো আমি অ্যাস্ট্রোলজি নিয়ে বেশি কথা বলতে চাই না, বাট এইসব রাশির মানুষদের তো খুবই ভালো হচ্ছে। তার সাথে আদার্স রাশির মানুষদেরও এই সেম ভাইবস কিন্তু পাচ্ছ, ঠিক আছে? চ্যারিয়েট, নিউ বিগিনিং, ঠিক আছে? চ্যারিয়েটের এনার্জি মানে হচ্ছে নিউ বিগিনিং, ডাইরেকশন, নতুন রাস্তা পাচ্ছ, কন্ট্রোল, নিজের ইমোশনসকে কন্ট্রোল করছো, উইল পাওয়ার, শক্তি পাচ্ছ, সাকসেস, অ্যাকশন, ঠিক আছে? এখনই কিন্তু সঠিক সময়। গণেশ মানে হচ্ছে নিউ বিগিনিং, নতুন সূত্রপাত, ঠিক আছে? এই যে এই শক্তিটা না, এই কামিং গণেশ পুজো থেকেই তোমাদের হয়েছে। এই শক্তিটা যেটা তোমরা পাচ্ছ, সেটা কিন্তু কামিং গণেশ পুজো থেকেই তোমাদের জীবনে কিন্তু হয়েছে। এই শক্তি মানে উইল পাওয়ারটা, এটা তোমাদের গণেশজি দিচ্ছে, ঠিক আছে? আর গণেশ পুজো মানেই হচ্ছে নিউ বিগিনিং, সেটা তোমরা ভালো করেই জানো। আরেকটি কার্ড দেখবো, আরেকটি কার্ড নেব, স্ট্রেংথ, এই যে বজরংবলী এনার্জি, শক্তি, ঠিক আছে? এই উইল পাওয়ার, শক্তি, স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশন, ইনফ্লুয়েন্স, ঠিক আছে? একদম নিজেই তোমরা জানো কোনটা করলে তোমাদের ভালো হবে, কোনটা করলে তোমাদের খারাপ হবে। সিরিজ বাই 6, 7, 8, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে কিন্তু বিয়ে হওয়ার চান্স এখানে প্রচুর, ঠিক আছে? সিঙ্গেল মানুষ যারা ক্রাশকে নিয়ে রিডিং এখানে দেখছো, ক্রাশের সাথেই কিন্তু তোমাদের বিয়ে হচ্ছে, ঠিক আছে? সিঙ্গেল মানুষকে বলছি, ক্রাশের সাথেই তোমাদের বিয়ে হচ্ছে। যারা এখানে পার্টনারের সাথে কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, বিয়ে করতে চাইছো, তোমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ের একটা যোগ বাড়ছে। হ্যাঁ, নেক্সট ইয়ারের মধ্যে বিয়ে হয়ে যাবে। আর যাদের একদম বিয়ে হয়ে সব কিছু ফিক্সড, মানে মাথার মধ্যে তোমার মাথার মধ্যে যাকে নিয়ে তুমি অ্যাকচুয়ালি রিডিংটা দেখতে এসছো, তার সাথে তোমার রিডিং মানে বিয়েটা কিন্তু হবে, ঠিক আছে? একদম ফিক্সড, ঠিক আছে? আমি জানি না তুমি কাকে নিয়ে রিডিংটা দেখছো, হ্যাঁ, তোমরা কে বা কাদেরকে তুমি ভালোবাসো বা কাকে তুমি ভালোবাসো, কিন্তু যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো, প্রথমেই যেই মানুষটার কথা ভেবে তুমি রিডিংটা দেখতেছো, তার সাথে তোমার বিয়ে কিন্তু ফিক্সড। ওকে, a new romantic cycle begin. Wow, fantastic. আর কি চাও ফাইল টু জীবনে, আর কি চাওয়ার? নিউ রোম্যান্টিক সাইকেল, নতুন ভালোবাসাপূর্ণ রোম্যান্টিক একটা সাইকেল কিন্তু শুরু হচ্ছে। নিউ মুন রিবলা, তুলা রাশির এনার্জি, ঠিক আছে? একদম শান্ত শিষ্ট ব্যালেন্স হতে চলেছে জীবনে, ঠিক আছে? সব কিছু পাবে, যা হারিয়েছো জীবনে সব কিছু। এই বিয়েটা তোমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টের মধ্যেই তোমরা চলে এসছো। হ্যাঁ, একদম নিজেকেই এবার একটা হাইফাই এনার্জিতে তোমরা পেতে চলেছো, ঠিক আছে? এই পাগল মনোভাব, ঠিক আছে? এই পাগল হয়ে যাচ্ছি, আমি থাকতে পারছি না, ঠিক আছে? এই মানুষটা যতই তোমার মানে ভাবুক না কেন যে আমি বিয়ে করব না, এখন এই মানুষটাকে বিয়ে করতেই হবে, ঠিক আছে? কারণ টাইম আ গায়া উসকো ফাসনে কা। ওকে, তো যাই হোক, এই হলো পাইল 2 এর রিডিংটা। পাইল 2 এর রিডিং সম্পর্কে আমার আর বড় করার কিছুই নেই, মানে আমি আর পাইল 2 সম্পর্কে আর কি বলবো। পাইল 2 চয়েসই পাইল 2কে নিয়ে নতুন জায়গায় নিয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, এই হলো পাইল 2 এর রিডিংটা। তো চলো এবার দেখে নিই পাইল 3 এর রিডিংটা। পাইল 3, যারা এই ব্রাইট ইয়েলো কালারের ফ্লাওয়ারটা যারা চয়েস করেছো, রিংটা তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো দেখে নিই পাইল 3 সাথে কি এক্স নেক্সট নাকি ক্রাশের বিয়ে হবে, ঠিক আছে? কার সাথে তোমার বিয়ে হতে চলেছে পাইল 3-র? এই কার্ডটা না হঠাৎ টপকে এলো, তো একে তো আমি অবভিয়াসলি নেব। চলো দেখি। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। ওকে, পাইল 3, যারা ইয়েলো কালার এই ফ্লাওয়ারটা যারা চয়েস করেছো, মানে বিউটিফুল ইউ আর। তোমাদেরকে যারা আজ পর্যন্ত দেখেছে তারা চোখ ফেরাতে পারেনি, ঠিক আছে? তোমাদের কথাবার্তা, তোমাদের অ্যাটিটিউড, তোমাদের লুকিং,
তোমাদের সব কিছু কিন্তু তোমাদের একটা মানে সব কিছুর কিন্তু বর্ণনা বড় করে হয় তোমাদের, ঠিক আছে? যখন কেউ তোমাকে নিয়ে তারিফ করতে বসে তখন কিন্তু সে অনেক দূর পর্যন্ত তোমার তারিফটাকে ছড়িয়ে দেয়। এত পজিটিভ আছো যারা পাইল 3 রিংটা দেখছো। পাইল 3 জীবনে, পাইল 3 প্রচুর স্পিরিচুয়াল, প্রচুর ভগবানকে মানো, ভগবানও কিন্তু তোমাকে ভক্ত হিসেবে মেনেছে। মানে বলে না যে তুমি যখন ভগবানকে চয়েস করো, ভাবো যে আমি এই ভগবানকে মানছি, ভগবানকে বিশ্বাস করছি, ভগবানকে চয়েস করেছি। অ্যাকচুয়ালি ভগবান তোমাকে চয়েস করেছে তোমাকে তোমার ভগবানকে মানার জন্য। মানে ভীষণ ব্রাইট, ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর পাইল 3 চয়েস যারা করেছো। পাইল 3 মানুষরা খুব শান্ত, খুব শান্ত, নিজেদের ফিলিংস খুব হাইড করতে জানো, শিখে গেছো, ঠিক আছে? হাইড করতে শিখে গেছো খুব। মানে মানুষকে যদি তোমাদের মনে হয় যে এই মানুষটা আমার ভালো নয়, আমাকে ভালোবাসছে না, আমার তার জীবনে আমার কোনো মূল্য নেই, তুমি সেখান থেকে সরে যাও, ঠিক আছে? তুমি সেখান থেকে সরে যাও, তুমি সেখান থেকে মুভ অন করতে জানো। হ্যাঁ, কোথার থেকে বেরিয়ে আসলে কোথায় কোথায় ভালো কিছু পাওয়া যায় সেই জিনিসটা তোমাদের মধ্যে প্রচুর আছে যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে? পাইল 2 জীবনে প্রচুর খারাপ ইনসিডেন্ট আছে, ভালো ইনসিডেন্টও আছে, ঠিক আছে? খারাপ ইনসিডেন্টের মধ্যে যেটা পাইল 2 প্রথমেই যেটা প্রথম সারি যেটা ইনসিডেন্ট, সেটা হচ্ছে পাইল 2 কোনো একজন মানুষকে প্রচুর ভালোবেসেছিলে, ঠিক আছে? প্রচুর ভালোবেসেছিলে, সেখানে তোমাদের ভালোবাসাটা খুব স্বচ্ছ ছিল, তুমি যেরকম মানুষ সেরকমই মানুষ পেয়েছিলে। কিন্তু হঠাৎ তার অর্থনৈতিক কোনো টাকা পয়সার জন্যই হয়তো সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। হয়তো সে বুঝেছে যে তোমার মতন ফুলকে রাখতে হলে একটা সুন্দর টব না, একটা সুন্দর বাগানের দরকার, ঠিক আছে? কারণ তুমি সেই সুন্দরী ফুল, যেই ফুলটা অ্যাকচুয়ালি সবার জন্য নয়, ঠিক আছে? উনিও হয়তো সেটাই মনে করেছে, তার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি এখানে পাইল 3 রিডিং যারা দেখছো তারা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল, মানে সম্পর্কের মধ্যে তোমরা কিন্তু নেই, ঠিক আছে? মানে তোমরা সম্পর্কের মধ্যে ছিলে, এখন তোমরা পুরোপুরি সিঙ্গেল হয়ে গেছো, ঠিক আছে? কিন্তু সময় সময় তো কারোর জন্য থেমে থাকে না। তুমিও চাও তোমার জীবনে এমন কেউ আসুক, কারণ 333 এনার্জি দেখলাম। তুমিও চাও যে তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমাকে সেইভাবেই দুটো হাত দিয়ে তোমাকে আগলে নেবে, ঠিক আছে? তোমাকে 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 পত্নী স্নেহ, স্বামী স্নেহ হোক বা পত্নী স্নেহ হোক, ছেলে বা অথবা মেয়ে, তোমরা যেই হোক না কেন, তোমাকে মায়ের মতন হোক, হ্যাঁ, মানে তোমাকে আগলে রাখবে, ঠিক আছে? মানে এমন একটা ভালোবাসা তুমি চাও যেই ভালোবাসাটা একদম স্বচ্ছ হোক, সেই রকম ভালোবাসা তুমি চাও, ঠিক আছে? তোমার মধ্যে এই প্যাঁচ জিনিসটা তোমার মধ্যে নেই, ঠিক আছে? একদম তুমি জিলিপির প্যাঁচ নও। পাইল 3 যারা সিলেক্ট করেছো একদম পরিষ্কার, ঠিক আছে? একদম সমান রাস্তা দিয়ে চলতে ভালোবাসো, বেকা ছোড়া, চোর চিটিংবাজ এই রকম মেন্টালিটি তোমাদের মধ্যেই নেই। আর খুব কম কথা বলো, ঠিক আছে? খুব কম কথা বলো, একা থাকতে খুব পছন্দ করো, ঠিক আছে? সাইলেন্টলি থাকতে খুব পছন্দ করো, ওকে? এরকম মানুষ তোমরা রিডিংটা দেখছো। তো যাই হোক, পাইল 2 এর কিন্তু অনেক কথা বলে নিলাম। তো চলো দেখিনি তোমাদের সাথে কি তোমাদের এক্স নেক্সট নাকি ক্রাশের সাথে বিয়ে হবে, ঠিক আছে? প্লিজ ডিভাইন গাইড মি, 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 প্লিজ ডিভাইন গাইড মি। চলো দেখিনি পাইল 3 এর এক্স নেক্সট নাকি ক্রাশের সাথে বিয়ে হবে। 10 of Cups, the Magician, 2 of Pentacles, okay, Page of Pentacles, Knight of Cups, 9 of Swords, 9 of Cups। এই যে বললাম যে তোমরা ভীষণ ব্রাইট। এখানে দেখো ইয়েলো কার্ড বেশি, 4টে ইয়েলো কার্ড, ঠিক আছে? 3টে, সরি 1 2 3, ঠিক আছে? 3টে, হ্যাঁ 3 4, 4টে নর্মাল কার্ড, আর এখানে তিনটে ইয়েলো কার্ড, আর তিনটেই দেখো পরপর সিরিজে বসেছে, ঠিক আছে? পরপর সিরিজে বসেছে। তুমি একদম সিম্পল লাইফস্টাইলে বিশ্বাস করো যারা পাইল 3 চয়েস করেছো, একদম সিম্পল লাইফস্টাইলে, এবার জাস্ট বিয়ে করব, সংসার করব, বাচ্চা হবে, ঠিক আছে? সন্তান হবে, এইরকম সিম্পল ম্যানিফেস্ট তোমরা অলওয়েজ করেছো, ঠিক আছে? আর এই সিম্পল ম্যানিফেস্টে কিন্তু ইউনিভার্স আমাদেরকে সাড়া দিয়েছে। প্রবলেমটা হয়ে গেছে কোথায়, যে বললাম মানি ম্যাটার ঢুকে গেছে, ঠিক আছে? তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে ছিলে সেই মানুষটার জীবনে কিন্তু মানে সব রকম সব জায়গা ঠিক একটু মোটু ছিল, ঠিক আছে? এই মানুষটা না একটু গোলগাল ছিল, তুমিও একটু গোলগাল হতে পারো যারা পাইল 3 চয়েস করেছো। পাইল 3 জীবনে এমন একজন মানুষ তোমাদের ছিল, ঠিক আছে?
এমন একজন মানুষ তোমাদের ছিল, ঠিক আছে? সেখান থেকে আমি দেখতে পাচ্ছি মানুষটা কিন্তু অর্থনৈতিক দিকের জন্যই কিন্তু তোমাকে কিন্তু সরিয়ে দিয়েছে। সেই মানে কি বলবো, মানে অর্থনৈতিক দিকের জন্যই কিন্তু এই মানুষটা তোমায় কিন্তু ছেড়ে চলে গেছে। কারণ এই মানুষটাও কিন্তু মন থেকে তোমাকে ছেড়ে গিয়ে কিন্তু খুশি নয়, ঠিক আছে? এই মানুষটাও কিন্তু তোমাকে ছেড়ে কিন্তু খুশি নয়, তিনি কিন্তু খুব দুঃখে আছে। হ্যাঁ, তিনি কিন্তু খুব দুঃখে আছে। 9 মাস ধরে তোমাদের এই সম্পর্কের মধ্যে এইরকম টানাপোড়েন চলছে। না তুমি কাউকে বুঝতে দিয়েছো, না তুমি ফ্যামিলিকে বলেছো, না তোমার পার্টনারও তার ফ্যামিলিকে বলেছে। একদম মানে দুজনের স্যাক্রিফাইস এখানে প্রচুর। ভালোবাসার মধ্যে স্যাক্রিফাইস দুজনের প্রচুর প্রচুর, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ড প্রচুর, দুজনের মধ্যে মানে তোমাদের হয়তো এখনও কন্ট্যাক্ট রয়েছে, ঠিক আছে? কিন্তু মিউচুয়ালি তোমরা ঠিক মানে কি করবে বুঝে পাচ্ছ না। তুমিও মেনে নিচ্ছ যে হ্যাঁ উনি চলে যাচ্ছে, তুমিও কষ্ট পাচ্ছ, উনিও চলে যাচ্ছে, উনিও বলছে আমার কিছু করার নেই, আমার হাত পা বাঁধা, হ্যাঁ আমার সময় লাগবে, এটা বলেও কিন্তু উনিও কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছে, ঠিক আছে? পাইল 2 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ ভীষণ দোনামনা এনার্জি। কখনো ওনার মনে হচ্ছে এই জিনিসটা যে যে না, যে একসাথেই বড় হওয়া, তো দুজনে একসাথেই বড় হব, যখন হব দুজনে একসাথে গ্রো আপ, দুজনে একসাথেই গ্রো করব, ঠিক আছে? আবার কখনো ওনার মনে হচ্ছে যে না, উনি তোমাকে ট্রাবল দিতে চায় না, উনি তোমাকে কষ্ট দিতে চায় না, তাই জন্য উনি তোমাকে অপেক্ষা করতে বলছে। বাট যেহেতু এখানে টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে, তুমি অপেক্ষা করতে পারছো না, তোমার মনে হচ্ছে যে না আমরা থাকলে একসাথেই থাকবো। আর যেই কার্ডটা আমার হাত থেকে চলে গেছিলো সেই কার্ডটা হচ্ছে এইটা, কুইন অফ কাপস এনার্জি। এত মিস করছে, ঠিক আছে? এখানে রিডিং যারা দেখছো না, সেটা যারা সিঙ্গেল, যারা রিডিং যারা দেখছো, ক্রাশের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এই ক্রাশটা তোমাদের কিন্তু অনেক পুরনো, মানে কি বলবো, মানে ক্রাশ যিনি রয়েছেন, সিঙ্গেল যারা রয়েছো, রিডিং যারা দেখছো, এই ক্রাশটা কিন্তু তোমাদের মানে অনেক পুরনো দিনের, মানে অনেক পুরনো, মানে এই মানুষটাকে তোমার অনেক দিন থেকে ভালো লাগে। তুমিও জানো তার ফ্যামিলির ব্যাপারে, তার ফ্যামিলির অর্থনৈতিক সিস্টেমটা, অর্থনৈতিক ব্যাপারটা। যারা সম্পর্কের মধ্যে বললাম, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ এখানে আছো, ঠিক আছে? বাট কম, ঠিক আছে? কিন্তু কন্ট্যাক্ট সিচুয়েশান মানে যেমন প্রথমেই যেটা বললাম, যে কন্ট্যাক্ট সিচুয়েশান মানুষের ব্যাপারেই বলছিলাম, যে তোমরা হয়তো কন্ট্যাক্টের মধ্যে আছো, ঠিক আছে? কিন্তু ঠিক কন্ট্যাক্টটাকে ঠিক মানে অন অফ দুজনের দিক থেকে একটু অন অফ ব্যাপার, ঠিক আছে? তোমার পার্টনারও একটু মানে অন আছে, কখনো বা তোমার জন্য অফ আছে, ঠিক আছে? বাট তুমি মন থেকেই চাইছো এই মানুষটার সাথেই অ্যাকচুয়ালি তোমার কিন্তু ভালোবাসা হোক, এই মানুষটাই কিন্তু তোমাদের জীবনে কিন্তু ফিরে আসুক, ঠিক আছে? এখানে ফিরে আসার এনার্জি কিন্তু অবশ্যই আছে। তুমি যে এই মানুষটাকে ভালোবাসছো, ভগবান যখন চাইছে এই মানুষটার সাথেই কিন্তু তোমার বিয়ে হবে। যারা ইয়েলো কালারের ফ্লাওয়ারটা চয়েস করেছো, একদম পিওর সোল, ঠিক আছে? তোমাদের চোখ না অন্য কারুর কাছে গেছে, না পৃথিবীতে অন্য কারুর কাছে যাবে, ঠিক আছে? এই মানুষটাই কিন্তু তোমার জীবনে কিন্তু আসবে, কিন্তু একটু ফাইন্যান্সিয়াল স্টেবল হওয়ার পর। এখন কিন্তু তোমাদের বিয়ের অনেক দেরি, প্রায় 2 বছর তাও ধরে নাও, ঠিক আছে? আমি এখানে 2 বছর একটা এনার্জি দেখতে পাচ্ছি, 9 আর এখানে 10, ঠিক আছে? তার সাথেও আবার 9 এসছে। হ্যাঁ, কখনো 9 তোমাকে হ্যাপি দিচ্ছে, কখনোই বললাম 9 এনার্জি। কখনো তোমার পার্টনার বলছে না আমি এখন তোমাকে বিয়ে করবো না, আবার কখনো তোমার পার্টনার বলছে না আমি এখনই তোমাকে বিয়ে করবো, মানে 9 50-50 এনার্জি। সেই রকমই 50-50 এখানেই তাই জাগলিং চলছে, ঠিক আছে? নাইট অফ কাপসের এখানে এনার্জি, অবশ্যই এই মানুষটার সাথেই তোমার কিন্তু বিয়ে হওয়ার চান্স খুব বেশি, মানে বিয়ে হবেই, এই মানুষটার সাথে কিন্তু তোমার বিয়ে হবে। যেই মানুষটাকে তুমি ভালোবেসেছো, যেই মানুষটা তোমার কথা ভাবছে, মানে এখানে কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ আছো, অনেক রিডিং বেশি দেখছো, ম্যাচিউর মানুষ রিডিং প্রচুর দেখছো, যারা পাইল 3 চয়েস করেছো, ঠিক আছে? পাইল 3 এই যে কুইন অফ পেন্টিকলস, প্রচুর দুঃখ, স্টারের এনার্জি, এগেইন ম্যানিফেস্টেশনের এনার্জি, মানে ম্যানিফেস্ট ছাড়া তোমাদের জীবনে তোমরা জানো যে আমি যদি ভগবান ছাড়া কোনো অর্থ বা কোনো কিছুর বিনিময় আমি মানুষটাকে পাবো না। এই মানুষটাকে খেলে আমি এর জন্যই পাবো, ভগবানকে ডেকে। তোমাদের এই ভগবানের প্রতি বললাম স্পিরিচুয়াল খুব, ভগবানের প্রতি তোমাদের যে দ্বারস্থ, ভগবানের প্রতি তোমাদের যে বিশ্বাস, সেটা কিন্তু প্রবল, সেটা সর্বক্ষণ সব জায়গা সব সময় ছিল, এখনও কিন্তু সেই জিনিসটাই কিন্তু রয়েছে। হ্যাঁ, এখানে আমি কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা কৃষ্ণ ভক্ত, একদম, ঠিক আছে? পুরোপুরি কৃষ্ণ ভক্ত, খুব শান্ত, ঠিক আছে? বারবার কৃষ্ণর হয়তো ওয়ালপেপার ফোনের মধ্যে আছে, বা হয়তো এই কীর্তন, মানে কীর্তন যেটা,
কীর্তন বা কোনো কৃষ্ণ স্পিরিচুয়াল যেই প্লেসগুলো, মায়াপুর, ইস্কন, এইসব জায়গায় যেতে তোমরা খুব ভালোবাসো। হ্যাঁ, হয়তো তোমাদের গলায় কণ্ঠীর মালাও থাকতে পারে যারা পাইল 3 এই রিডিংটা দেখছো, ঠিক আছে। আমি জানি না কজন মানুষের রয়েছে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মানুষ মধ্যে আমি বলবো হাতে গোনা কয়েকজন মানুষের গলায় কিন্তু রিডিং যারা দেখছো তাদের কিন্তু কণ্ঠীর মালা আছে। হ্যাঁ, খুবই 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 ভালোবাসাপূর্ণ মানুষ, ঠিক আছে। দেখো তোমার পার্টনারের সত্যি অর্থের কতটা প্রয়োজন, ঠিক আছে। কুইন অফ ওয়ান্সের এনার্জি, উনি কিন্তু চায় তোমাকে ভালোবাসা দিতে, উনি কিন্তু চায় তোমাকে সুসম্মানে ওনার বাড়িতে নিয়ে আসছে, কিন্তু এমন একটা পরিস্থিতি, এই সান নিউ বিগিনিং অবশ্যই হবে, অবশ্যই বিয়ে হবে, ঠিক আছে। তো এমন একটা পরিস্থিতি তোমার পার্টনারের বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু তোমার পার্টনার কিন্তু একদম পারে না, তোমাকে কথা দিতে পারে না, কারণ উনিও কিন্তু তোমার মতনই একদম পিওর সোল, ঠিক আছে, একদম পুরোপুরি পিওর সোল। ওনার মধ্যেও কিন্তু তোমার মধ্যে যদি 90% যদি ভালোবাসা থাকে, ওনার মধ্যে কিন্তু 99.9% ভালোবাসা, মানে তোমার থেকেও বেশি ভালোবাসা, তোমার থেকেও বেশি দায়িত্ববান মানুষের সাথে তুমি কিন্তু থাকতে চাইছো। মানে দেখো এতগুলো কার্ড হাত থেকে পড়লো, ঠিক আছে, এতগুলো কার্ড তো আমি নেবো না, এখান থেকেই আমি এই কার্ডগুলো বাদ দিয়ে আমি এখান থেকেই কার্ড নেব, ঠিক আছে, যে দেখবো হয়তো ভগবান বলছে এই কার্ডের মধ্যেই হয়তো ভগবানের কোনো মানে কার্ড আছে, ঠিক আছে, একটু ক্ল্যারিফিকেশনের জন্য নেব, ঠিক আছে। স্টার এনার্জি, আশা, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারসিটি, হিলড হতে বলছে। থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে। স্টার এনার্জি, ব্রহ্মা, ঠিক আছে, হোপ, প্রচুর আশা, এই বিয়েটাতে প্রচুর আশা রয়েছে। চ্যারিয়েটের এনার্জি, ডাইরেকশন, কন্ট্রোল, উইল পাওয়ার, ডিটারমিনেশন, সাকসেস, অ্যাকশন, ঠিক আছে, সব কিছুই ভালো হবে, তোমাদের জীবনে নিউ বিগিনিং অবশ্যই হবে। সানের এনার্জি, মা লক্ষ্মীর এনার্জি, হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ, ঠিক আছে, অপটিমিজম, ট্রুথ, সব কিছু মানে সব কিছু এখানে কিন্তু তারতম্য প্রচুর। হ্যাঁ, নিউ বিগিনিং তো অবশ্যই আছে, বারবার এখানে মানে স্টারের এনার্জি তো নিউ বিগিনিং পাচ্ছি, নতুন করে শুরুয়াত। এখানেও হাত দিয়ে ভগবান আশীর্বাদ করছে, এখানেও ভগবানের আশীর্বাদ আছে, এখানেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আছে, ঠিক আছে। এই যে অর্থ কষ্ট, তোমার পার্টনার যে অর্থ কষ্ট পাচ্ছে না, সেই কষ্টটা কিন্তু সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। কারণ এখানে চ্যারিয়েট আছে, ব্যালেন্সের এনার্জি, এখানে স্টার আছে, আর এখানে সানও আছে, ঠিক আছে। তো খুব ভালো দিন রাত মানে আকাশ পাতাল স্বর্গ মর্ত তোমাদের কিন্তু ইউনিয়নের অপেক্ষাই রয়েছে। যারা পাইল 3 চয়েস করেছো, পাইল 3 আর বেশি কার্ড দেখবো না, পাইল 3 অবশ্যই কিন্তু তোমার পছন্দের মানুষ, তুমি যেই মানুষটাকে নিজের মনের মধ্যে জায়গা দিয়েছো, তুমি যেই মানুষটাকে তোমার কি বলবো তোমার কানাই মনে করো, ঠিক আছে, সেই মানুষটাই কিন্তু তোমার জীবনের সঠিক সঙ্গী, তুমিই কিন্তু তার রাধা। ওকে, তো চলো দেখে নিই একটুখানি মুন গাইডেন্স দেখি, মুন কি বলছে। পার্সোনাল ইস্যুস রিচেস রেজলিউশন, দেখো তোমাদের যে বললাম পার্সোনাল সমস্যা, তোমার পার্টনারের পার্সোনাল সমস্যা আছে অর্থনৈতিক, সেই পার্সোনাল সমস্যা রিচেস কিন্তু রেজলিউশন মানে একদম কাছে চলে এসছে সলিউশন হওয়ার জন্য, ঠিক আছে। প্রসপারিটি লাই অ্যাহেড, ঠিক আছে, বলছে প্রসপারিটি যেইটা চাইছো, আমরা বলি না যে প্রসপারিটি, ঠিক আছে, সেই প্রসপারিটি কিন্তু আসতে চলেছে। নিউ মুন, টরাস, বৃষ রাশির মানুষ আর ক্যান্সার, ঠিক আছে, ওয়াটার সাইনের মানুষ আর বৃষ রাশির মানুষ, তাদের কিন্তু কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। বৃষ রাশির বৃশ্চিক হোক, ক্যান্সার হোক, মিন হোক, এইসব রাশির সাথে যদি টরাস রাশির যদি বিয়ে হয়, ঠিক আছে, তাদের কিন্তু কম্বিনেশনটা খুব ভালো হয়, বিয়েটা কিন্তু খুব সুখের হয়। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এই হলো পাইল 3 রিডিংটা। তোমাদের কেমন লাগলো আজকের এই রিডিংটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু রিডিংটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে সবার পার্টনার, তোমরা যাকে ভালোবাসো তার সাথেই তোমাদের যেন বিয়ে হোক, ঠিক আছে, এটাই আমার ভগবানের কাছে চাওয়া। ওকে, তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।